নমস্কার, জানা দরকার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব জমি এবং জায়গা কেনার আগে ভালো করে দেখে নিন। কারণ আজকাল অনেক ফ্রড কেস হয়ে যাচ্ছে যে একবার জমি এক হাত বিক্রি হয়েছে, আবারও নতুন করে অন্যজনকে বিক্রি করার প্রচেষ্টা চলছে। দাগ এবং খতিয়ান নম্বরের এবং মিউটেশনের ইতিহাস দেখে নিন। অনলাইনের মাধ্যমে নিজেই দেখে নিন ভালো করে যে আপনি যে জায়গাটা কিনছেন সেই জায়গাটা সত্যি রায়ত সম্পত্তি কিনা, বা যার কাছ থেকে কিনছেন তার নামে রেকর্ড আছে কিনা, পূর্বের ইতিহাস ঘেঁটে দেখে নিন এবং সবটাই অনলাইনের মারফত ভালো করে দেখে নিন। সেই বিষয়ে আজকে আলোচনা করব। প্রত্যেকটা পদক্ষেপ এবং পদ্ধতি দেখে তবেই আপনারা জমি কিনবেন। চলুন শুরু করা যাক। আজকের অনলাইনে জমি ক্রয় করার আগে আমরা দেখে নেব যে খতিয়ান বা যে দাগে আমরা জমিটা কিনছি সেই দাগে জমিটা রায়তি সম্পত্তি কিনা, বা সেই জমির কোনো রকম ডিসপুট আছে কিনা। ডিসপুট থাকলে সেখানে অবশ্যই দেখিয়ে দেবে। এবং আমরা কিন্তু সেটা আমাদের যে রাজ্য সরকারের ওয়েবসাইট বাংলার ভূমি, সেই বাংলার ভূমি ওয়েবসাইটে কিন্তু আমরা অনলাইনের মারফত দেখে নিতে পারি। চলুন পদ্ধতিগুলো তাহলে আমরা আলোচনা করি। প্রথমেই চলে যাব গুগলে, সেখানে আমরা লিখে নেব বাংলার ভূমি। বাংলার ভূমি লিখে নেওয়ার পর প্রথম যে ক্রাইটেরিয়া আসবে সেটাতে আমরা ক্লিক করে চলে যাব বাংলার ভূমি ওয়েবসাইটে। সেখানে আমরা কিন্তু আমাদের প্রথমেই দেখে নেব যে আমরা যে দাগে বা যে খতিয়ান নম্বরের ভিত্তিতে জায়গাটা কিনছি সেই খতিয়ানের প্রথমে আগে রেকর্ড দেখে নেব। নো ইয়োর প্রপার্টি, আপনি এখানে দেখুন বাংলার ভূমিতে 1, 2, 3, 4 করে 6খানা আইকন আছে। সেই আইকনের মধ্যে নো ইয়োর প্রপার্টি 3 নম্বর, সেই 3 নম্বর প্রপার্টিতে নো ইয়োর প্রপার্টিতে আমরা ক্লিক করে দেব। কিন্তু সেই জন্য আগে থেকে সাইন ইন, বা আপনারা সাইন ইন না করা থাকলে সাইন আপ করে সাইন ইন করুন। আমার যেহেতু আগে থেকেই করা আছে ন্যাচারালি আমার প্রথমেই এই সাইন ইন করতে যে আর কোনো অসুবিধা হবে না। আপনারা অবশ্যই সাইন আপ করে নিয়ে পরবর্তী পদক্ষেপে এগিয়ে যাবেন। সুতরাং আমরা কিন্তু আমাদের যে নো ইয়োর প্রপার্টি, সেই নো ইয়োর প্রপার্টিতে প্রথমে যেই আপনি কোড ওয়াইজ দেখে নিতে পারেন বা নেম ওয়াইজ দেখে নিতে পারেন। এখন দেখুন মৌজা আইডেন্টিফিকেশান, যে মৌজায় আপনি জায়গাটা কিনবেন সেই মৌজায় আপনার কোড দিয়ে দেখে নিতে পারেন, নেম দিয়েও দেখে নিতে পারেন। তো কোড দিয়ে হলে খুব সুবিধে হয়। তো আমরা যে কোনো জেলায় বাস করি না কেন, আমরা রাজ্যের 23টা জেলা আছে, সেই 23টা জেলার মধ্যে যে কোনো জেলায় আমরা সিলেক্ট করে নিয়ে আলোচনা করে যেতে পারি। তো আমরা যে কোনো জেলার একটা অঙ্গ হিসাবে দেখে নেব যে আমরা কোথায় কতটা যে জায়গাটা কিনছি সেই জায়গাটা সঠিক পর্যায়ে আছে কি না। সুতরাং আমরা দেখে নেব যে আমরা সিলেক্ট করে নিলাম, ল্যাঙ্গুয়েজ আপনি বেঙ্গলি নিতে পারেন। এবার প্লট ওয়াইজ আমরা কিন্তু দেখে নেব যে সেই প্লটে কতটা জমি আছে এবং সেটা কোনো ডিসপুট আছে নাকি, সেই ধরনের দিয়ে প্লট নাম্বার দেওয়ার পর আমরা কিন্তু একটা ক্যাপচা এখানে দেখতে পাবেন, সেই ক্যাপচা আমরা কিন্তু দিয়ে নেব। এরপরে আমরা কিন্তু চলে যাব আমাদের যে জমির যে ইতিহাস, যে দাগে আপনি জমিটা কিনছেন সেই দাগে কতজন ক্রেতা আছে বা কতজন রেকর্ড অবস্থায় আছে, বা পূর্বে কার কার নাম আছে, আপনি যার কাছ থেকে কিনছেন তার নাম আদৌ আছে কিনা, তার কতটা শেয়ার আছে, তার বাবার নাম কি, সে রায়ত কিনা, বা তার খতিয়ান নাম্বার কিনা, প্রত্যেকটাই কিন্তু আমরা দেখে নিতে পারছি এবং অংশ পরিমাণ সবটাই কিন্তু দেখে নিতে পারছি। এইবার ধরুন আমরা এখানে কতজন আছে সবটাই দেখে নিলাম এবং আমরা কিন্তু এখানে দাগের যে ম্যাপ, সেই ম্যাপও কিন্তু আমরা দেখে নিতে পারছি। এই দেখুন দাগের ম্যাপ, আর একটু ছোটো করলে যে দাগ নাম্বারটা দিয়েছি আমরা, যে লাল কালারের, সেই দাগ নাম্বার কিন্তু অলরেডি উঠে আসে। আপনার যে মৌজার যে ম্যাপ, সেই ম্যাপে কিন্তু আপনি জমির যে স্ট্যাটাস সবটাই কিন্তু দেখে নিতে পারবেন। এইবার আমরা দেখে নিচ্ছি যে হ্যাঁ, এই দাগে আমার জায়গা কিনতে যাচ্ছি, এই জায়গায় আমি যার কাছ থেকে জায়গা কিনছি তার নামে জায়গা আছে। সুতরাং আমরা এই প্লট নাম্বার বা এই দাগ নাম্বারের
যে পূর্বে কার কাছ থেকে কিনেছে বা যার কাছ থেকে কিনেছে তার নামে আগে সে কার কাছ থেকে কিনেছে তার ইতিহাসটা কিন্তু আমরা দেখে নিতে পারবো। সুতরাং এরপরে আমরা চলে যাব পরবর্তী ধাপ, সিটিজেন সার্ভিসেসের পরে আমরা অনলাইন সার্ভিসেসের যে মিউটেশন, প্লট, খতিয়ান, স্ট্যাটাস, আমরা কিন্তু সেখানে যে আমাদের যে দাগ আমরা কিনতে চলেছি বা যে দাগ আমরা কিনবো আগামীতে, সেই দাগের ইতিহাস, সেই দাগের যে ব্যক্তির কাছ থেকে আমরা কিনবো সেই ব্যক্তির আগে কার কাছ থেকে কিনেছে বা সে কতটা কিনেছে, সে কতটা বিক্রি করছে, সবটাই কিন্তু আমরা দিয়ে দেবো। দাগ নম্বর দিয়েছি, ক্যাপচার নাম্বারও দিয়ে দেব। এবার এই ক্যাপচার নাম্বার দেওয়ার পর আমরা কিন্তু আস্তে আস্তে আমাদের যে পদ্ধতি সেই পদ্ধতি অবলম্বন করে দেখে নিতে পারছি। দেখুন এই দাগে এতগুলো আমাদের বিক্রি হয়েছে এবং সেটা কিন্তু মিউটেশন হয়েছে। মিউটেশনে দেখুন প্রত্যেকের নাম দেওয়া আছে, আস্তে আস্তে করে মিউটেশনে প্রত্যেকের নাম দেওয়া আছে। তো আমরা একটা মিউটেশনের নাম দেখে নিতে পারি, সেই মিউটেশনের নাম্বার বা কেস নাম্বার দেখে নিয়ে তার ইতিহাসটা কিন্তু দেখে নিতে পারি। দেখুন একটা কেস নাম্বার আমরা সিলেক্ট করলাম, সেই কেস নাম্বার সিলেক্ট করার পর আমরা সেটাকে কপি করে নেব। আগেই কপি করে নিয়ে তারপরে আমরা চলে যাব কিন্তু আবারও সেই সিটিজেন সার্ভিসেসের জায়গায় যে অনলাইন সার্ভিস স্ট্যাটাস, সেই অনলাইন সার্ভিস স্ট্যাটাসে যে আমরা কিন্তু মিউটেশন যে স্ট্যাটাস আছে সেই মিউটেশন স্ট্যাটাসে আমরা ক্লিক করব। ক্লিক করে সেই যে আমরা কেস নাম্বার, সেই কেস নাম্বার কিন্তু অলরেডি আমরা দিয়ে দেখে নেব যে তিনি বিগত দিনে কার কাছ থেকে জায়গাটা কিনেছেন। সুতরাং আমরা সেইভাবে কিন্তু এগিয়ে যাব আস্তে আস্তে করে। আমরা যে ধাপগুলো আমরা দেখাচ্ছি সেই ধাপ অনুসরণ করে যাবেন এবং কেস নাম্বার আমরা কপি করে নিয়েছিলাম সেখানে পেস্ট করে দিলাম এবং যে ক্যাপচা সেই ক্যাপচা কিন্তু আমরা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আমরা কিন্তু যে দাগের ইতিহাস, ধরুন এই যে নাম, এই নামে তার ডিড নাম্বার আছে, ডিড ইয়ার আছে এবং কেসের ডেট আছে এবং সে কার কাছ থেকে কিনেছিল। এই যে সবুজ একটা ভিউ প্লট /ROR, সেখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে হ্যাঁ জমিটা আগে কার কাছ থেকে কেনা হয়েছে, তার কত খতিয়ান নাম্বার আছে এবং সে কত প্লটে ছিল, তার কত অংশ ছিল, সে কতটা অংশ বিক্রি করেছে এবং কার নামে ছিল, প্রত্যেকটাই কিন্তু আমরা দেখে নিতে পারবো। এই দেখে নেওয়ার পর তবে আমরা শিওর হয়ে যাওয়ার পর আমরা কিন্তু সেই জমি কেনার যে পদ্ধতি বা যে জমি কিনতে যাচ্ছি সেটা কিন্তু আস্তে আস্তে এগোনো যাবে এবং আমরা কিন্তু এই খতিয়ান নাম্বারটাকেও কপি করে নিয়ে যে তখনকার সময়ে বা RS বা পর্চা, তখন কিন্তু আমরা আবারও নো ইয়োর প্রপার্টিতে যে আমরা সেই খতিয়ান নাম্বার দিয়ে সেই নামে কতটা জমি ছিল, সেই নামে কতটা অংশ ছিল, সবটাই কিন্তু আবারও আমরা ওই যেখানে আমরা দেখেছিলাম সবটাই দেখে নেওয়ার মতো একটা জায়গায় থাকবো। কারণ আমাকে জমি কেনার আগে পুরোটাই ভালো করে দেখে নিতে হবে। সেই কপি পেস্ট করে সেই খতিয়ান নাম্বারটাকে আমরা দিয়ে দিলাম, সেই খতিয়ানে আগে কতটা জায়গা ছিল বা তিনি এই প্লটে আছেন কি না, সবটাই কিন্তু আমরা দেখে নিতে পারবো। দেখে নিয়ে তবেই আমরা শিওর হয়ে যাওয়ার পর তারপরে জমি কিনবো। হ্যাঁ দেখুন এই খতিয়ান নাম্বারে কতটা জমি ছিল, জমির পরিমাণ, তার নামে সে কতটা বিক্রি করেছে, তার দাগ নম্বর কটা আছে এবং সবটাই কিন্তু এখানে দেওয়া আছে। সুতরাং আমরা এই যে পদ্ধতি দেখলাম, এই পদ্ধতি দেখে তবেই কিন্তু আমরা পরবর্তী ধাপ মানে আপনি জমি কেনার ক্ষেত্রে অবশ্যই এগোতে পারেন। কারণ যেহেতু এখন ফ্রড কেসটা বেশি হচ্ছে, স্বাভাবিকভাবে আপনি অনলাইনে দেখে নিয়ে তবেই জমি ক্রয় করবেন। সেই জন্য সবাইকেই সাবধানী ধাপ অবলম্বন করে তবেই কিন্তু জমি কেনার ক্ষেত্রে এগোনোটাই ভালো হবে। এই কয়েকটা কথা আমার তরফ থেকে থাকলো। অবশ্যই আপনারা আবারও নতুন করে উকিলের মারফতও দেখে নিতে পারেন, নিজে একবার দেখে নিলেন এবং পরবর্তী ধাপে উকিলকে দিয়ে আপনি আবারও জমি ডিটেলসটা
আরও ভালো করে দেখে নিতে পারেন এবং আরও ভালো পদ্ধতিতে আছে। আগামীতে অনলাইনেও আবারও পদ্ধতিতে আছে এবং বিএলআরও অফিসে যেয়ে সেখানেও যেয়ে আপনারা পরবর্তী ধাপ বা জমির যে প্লট নাম্বার যেখানে কিনছেন, যে অংশটা কিনছে সেই অংশটা আবারও জাজমেন্ট কপি থেকে শুরু করে সবটাই আপনি নিতে পারেন। তবুও অনলাইনে একবার একটা প্রাইমারি দেখে নেওয়া যে মোটামুটি ঠিকঠাক আছে। যদি আপনাদের সন্দেহ হয় অবশ্যই বিএলআরও অফিসে যে সেখানে আলোচনা মানে সেখানকার বিএলআর সাহেবের সঙ্গে আলোচনা করে নেওয়া বা পাশে যে ফোরে বা মহরিল থাকে তাদের সাথে কথা বলে নিয়ে তাদের পদ্ধতি অবলম্বন করে নিয়ে আপনি জমি কেনার আগে অবশ্যই যে অংশটা কিনছেন এবং যার কাছ থেকে কিনেছেন সেটা ভালো করে দেখে নেওয়া। এই কয়েকটা কথা আপনাদের সামনে উপস্থাপিত করলাম। যদি ভিডিওটি ভালো লাগে বা পদ্ধতিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং আমার যে চ্যানেল সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধু বান্ধবদের কাছে আমার যে বার্তা বা আপনি যে দেখে নিলেন এবং আগামী দিনে আপনার বন্ধুবান্ধবরাও যাতে কোনো মতে না ঠকে যায়, নকল যাতে না হয়, ঠকে যাতে না যান সেই চেষ্টাটা করার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই।